হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। নিজেকে ভালো রাখা, পজিটিভ থাকা। যেই মুহূর্তে যন্ত্রণায় আছো সেই মুহূর্তেই ভাবা যে আমি ঘুরে দাঁড়াবো, কালকে ঘুরে দাঁড়াবো, পরশু ঘুরে দাঁড়াবো না। আজকে যন্ত্রণায় আছি, সমস্যায় আছি, ভেঙে পড়েছি, তো আমি আজকেই ঘুরে দাঁড়াবো। তবেই কিন্তু তোমরা ঘুরে দাঁড়াতে পারবে বন্ধুরা। যদি ভাবো যে না আমি একটু আজকে কষ্ট পেয়ে নিই, আমি কালকে দাঁড়াবো, সেই কালটা কিন্তু আর কোনো দিনই আসবে না। হ্যাঁ, যখন একটা তখন করা উচিত। ভেঙে পড়াটা জীবন নয়, ঘুরে দাঁড়ানোটাই কিন্তু জীবন। এটা সব সময় মাথায় রাখবে বন্ধুরা। মনের সাহস, মনের জোর কোনো দিনও ভাঙবে না। হ্যাঁ, চলো আজকের যে বিষয় নিয়ে রিডিং করব সেটি হচ্ছে যে তুমি এবং তোমাদের সম্পর্কের মধ্যে, তোমার এবং তোমার মানুষটির মধ্যে যে তৃতীয় ব্যক্তিটি রয়েছেন, তোমার এবং তোমাদের সম্পর্কে যে তৃতীয় ব্যক্তি, তোমাদের দুজনের মধ্যে সেই তৃতীয় ব্যক্তি এবং তুমি, তোমাদের দুজনের মধ্যে তোমার মনের মানুষের প্রায়োরিটি লিস্টে কে রয়েছে, কাকে তিনি বেশি প্রায়োরিটি দিচ্ছেন, তোমাকে নাকি থার্ড পার্টিকে? আজকের আমার আলোচনার বিষয়বস্তু এটাই, রিডিংয়ের বিষয়বস্তু এটাই। আর জোর করে নিজের উপরে ইম্পোজ করে নেবে না। যাদের তোমরা জানো যে হ্যাঁ তোমাদের থার্ড পার্টি রয়েছে, তারাই দেখবে। কেন কি যাদের থার্ড পার্টি নেই, যাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি নেই, জোর করে এই রিডিংটা তার মধ্যে নেওয়ার চেষ্টা করো না বন্ধুরা। থার্ড পার্টি সিচুয়েশন খুবই যন্ত্রণাদায়ক, খুবই পেইনফুল। যেখানেই তৃতীয় ব্যক্তি সেখানে অত্যন্ত পেইনফুল সেই জার্নি। তো ঈশ্বরের কাছে কামনা করি এরকম জার্নিতে যেন তিনি কাউকে না ফেলেন, অত্যন্ত পেইনফুল। চলো বন্ধুরা, তাহলে রিডিংটা শুরু করা যাক। আমি প্রথমেই দেখে নেব, যেটা বললাম, আচ্ছা আমি প্রথমে দেখব যে তুমি কোন এনার্জিতে আছো, তোমার মানুষটি কোন এনার্জিতে আছে, এবং ওই তৃতীয় ব্যক্তি যেটা তোমার এবং তোমার মনের মানুষের মাঝখানে রয়েছেন, তিনি কোন এনার্জিতে রয়েছেন। ওকে বন্ধুরা, চলো আমি প্রথমেই দেখে নেব যে আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে রয়েছে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, মাইকে প্লিজ দেখাও আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্স বন্ধুরা তারা কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুরা তারা কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুরা তারা কোন এনার্জিতে রয়েছে। চলো এটা বেশ, আচ্ছা দ্য এম্পারার। ওকে, এবার আমি দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বর্তমানে কোন এনার্জিতে রয়েছে, বর্তমানে কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে। ভিউয়ার্সদের মনের মানুষ বর্তমানে কোন এনার্জিতে রয়েছে। এবার আমি দেখে নেব যে তোমাদের দুজনের মাঝখানে যে থার্ড পার্টি, তোমাদের দুজনের মাঝখানে যিনি তৃতীয় ব্যক্তি, তিনি কেমন এনার্জিতে আছেন, তিনি কেমন এনার্জিতে আছেন, থার্ড পার্টি কেমন, তৃতীয় ব্যক্তি তিনি কোন এনার্জিতে রয়েছেন, তৃতীয় ব্যক্তি তিনি কোন এনার্জিতে রয়েছেন, তৃতীয় ব্যক্তি তিনি কোন এনার্জিতে রয়েছেন, যে তৃতীয় ব্যক্তি, সেই তৃতীয় ব্যক্তিটি কোন এনার্জিতে রয়েছেন। তোগুলো তো নিতে পারবো না। তৃতীয় ব্যক্তি কোন এনার্জিতে রয়েছেন, আচ্ছা এইটি ঠিক আছে। আচ্ছা প্রথমেই বলি যে
তোমরা কোন এনার্জিতে আছো। দেখো এখানে এসেছে দ্য এম্পারার, অর্থাৎ তোমরা নিজেদেরকে যথেষ্ট সামলে নিয়েছো। তোমরা এম্পারার অর্থাৎ সম্রাটের মতন নিজেকে মনে করো এবং সেইভাবেই তোমরা নিজেদের মাইন্ডসেট করেছো। তোমরা খুবই হয়তো আগে তোমরা অত্যন্ত ইমোশনাল ছিলে এবং সেই ইমোশনাল সাইডটা পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে তোমরা এখন টোটালি প্র্যাকটিক্যাল, টোটালি তোমরা এখন প্র্যাকটিক্যালি ভাবতে শিখেছো, সব কিছু লজিক্যালি মানে কোয়েশ্চেন করতে শিখেছো, লজিক্যালি বুঝতে শিখেছো, লজিক্যালি ভাবনা চিন্তা করতে শিখেছো এবং তোমরা কিন্তু চেজিংয়ের এনার্জি থেকে একদম বেরিয়ে গেছো বন্ধুরা। এখন তোমরা শুধু বসে আছো, তোমরা ভাবছো যে হ্যাঁ ওই মানুষ আসুক, ওই মানুষটি আসুক আমার কাছে, আমি আর কাউকে চেজ করব না। ওই মানুষটার আসার হলে সে নিজেই আমার কাছে আসবে। হ্যাঁ, তোমরা চেজিং এনার্জি থেকে বেরিয়ে গেছো, তোমরা নিজেদের একটা জায়গা তৈরি করেছো। তোমরা হয়তো নিজেরা কর্মের দিকে ফোকাসড ছিলে এবং তোমরা সেখানে উন্নতিও করেছো, কর্মক্ষেত্রে উন্নতিও করেছো দেখতে পাচ্ছি। এবং তোমরা ওয়েট করে আছো যে হ্যাঁ ওই মানুষটি যদি আমার হয় তাহলে ঠিক আমার কাছে সে নিজেই ফিরে আসবে, আমি তাকে জোর করে আনতে যাব না, কেন এম্পারার কোনো দিন জোর করে কাউকে আনে না। এবং তুমি এটাও মনে করছো যে ওই মানে তোমরা এম্পারারের এনার্জিতে আছো, তো এমপ্রেসের এনার্জিতে যদি সে আসে তবেই সে আমার। তোমরা এটাও মনে করছো যে সেই মানুষটি যদি এমপ্রেসের এনার্জিতে আসতে পারে তবেই সে আমার যোগ্য। সে যে নিজেকে এম্পারার যে ভাবে, সে তার যে পাশের মানুষটি, তার প্রিয় মানুষটিকে এমপ্রেসের মানে এনার্জিতে আসতে হয় তবেই কিন্তু সে তাকে অ্যাকসেপ্ট করে। তো তোমরা কিন্তু অ্যাকসেপ্টের জায়গাতেও নেই, মানে তোমরা এটাই মনে করছো আগে সে চেঞ্জ হোক, আগে আমার মনের মানুষ টোটালি চেঞ্জ হবে, টোটালি চেঞ্জ হয়ে আমার যোগ্য হবে তবেই সে আমার কাছে আসুক। একদম এটাই তোমাদের চিন্তাধারা এখন। আগে সেই মানুষটি আগে আমার যোগ্য হয়ে উঠুক, এমপ্রেসের এনার্জিতে আসুক, আমি এম্পারার তো সে এমপ্রেসের এনার্জিতে আসুক তবেই সে আমার কাছে আসুক। আদারওয়াইজ তুমি অ্যাকসেপ্ট করবে না, যেমন তেমনভাবে ওই ইনম্যাচিওর বিহেভিয়ার তুমি আর অ্যাকসেপ্ট করার জায়গাতে নেই। এবং তুমি সত্য মিথ্যা বলে তোমাকে মানে মিথ্যা বলে তোমাকে আর সে কিন্তু পার পাবে না, এটা তুমি মানে তুমি তাকে বুঝিয়ে দিয়েছো যে তুমি ভুল ভাল বলে মিথ্যা বলে আমাকে তুমি আর আগের মতন ম্যানিপুলেট করতে পারবে না। হ্যাঁ, আচ্ছা তোমার মানুষটি দেখো, তোমার মানুষটি বর্তমানে না ব্যালেন্স করার মোডে রয়েছে, তিনি ব্যালেন্সিং জায়গায় রয়েছেন। এবার আমি পরে দেখবো যে তিনি কি ব্যালেন্স করতে চাইছেন, তোমার সাথে এবং থার্ড পার্টির সাথে সম্পর্ক ব্যালেন্স করতে চাইছেন নাকি শুধু তোমার সাথেই সম্পর্কটা ব্যালেন্স করতে চাইছেন। মোটামুটি তিনি এখন ব্যালেন্স করার মুডে রয়েছেন এবং তিনিও কিন্তু নিজের কর্মের দিকে বেশ ফোকাসড, মানে এটা তো তার এনার্জি, তিনি নিজের কর্মের দিকে বেশ ফোকাসড, তিনি নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখছেন, তিনি নিজের জীবন সম্পর্কে হোপ রাখছেন, আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করছেন এবং তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন জীবনে এবং মানে তিনি ব্যালেন্সিং জায়গায় রয়েছেন। তিনি কিন্তু জীবনটাকে ব্যালেন্স করতে চাইছেন, নিজের জীবনকে এখন তিনি চান যে আমি আমার জীবনকে ব্যালেন্স করব এবং তিনি আত্মবিশ্বাসী যে হ্যাঁ আমি এটা পারবো। এনার্জি খুব ভালো আমি দেখতে পাচ্ছি, তোমার এবং তোমার মনের মানুষের এনার্জি বেশ বেশ পাওয়ারফুল, বেশ স্ট্রং। কিন্তু থার্ড পার্টির এনার্জি কিন্তু একদম ড্রেন এনার্জি। থার্ড পার্টির জীবনে হয়তো কোনো কিছু, এটা তার এনার্জি, আমি পরে দেখবো যে তার জীবনে কি হয়েছে। এখানে থার্ড পার্টি খুব স্যাড এবং অ্যালন। প্রথম বলবো যে তিনি খুব দুঃখিত আছেন, তিনি খুব একাকিত্বে আছেন, দুঃখে আছেন এবং কোনো কিছু নিয়ে তার রিগ্রেট রয়েছে, কোনো কিছু নিয়ে কোনো জিনিস তো তার জীবনের কোনো একটা পার্ট নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে এবং সেটার দিকেই উনি তাকিয়ে আছেন এবং ওনার জীবনে এখনও যেগুলো বেঁচে আছে অবশিষ্ট আছে সেগুলোর দিকে কিন্তু উনি তাকাচ্ছেন না। ওনার মধ্যে গ্র্যাটিটিউড শো করার অভাব আছে। এই থার্ড পার্টি
ইনি কিন্তু গ্র্যাটিটিউড শো করেন না, মানে ইউনিভার্সের কাছে। ইউনিভার্স এনাকে কিন্তু কিছু ভালো দিয়েছেন, উনি সেগুলোর দিকে দেখছেন না। উনি কিন্তু যেটা ওনার জীবনে ভেঙে গেছে সেটার দিকেই তাকিয়ে আছেন, সেটার জন্যই কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, এবং ওনার এনার্জি ড্রেন হয়ে বেরিয়ে যাচ্ছে। তো উনি কিন্তু খুবই নেগেটিভ এনার্জিতে রয়েছেন, একেবারেই পজিটিভ নেই। কিন্তু তোমরা দুজন আমি দেখতে পাচ্ছি যে তোমরা দুজনেই কিন্তু নিজেদেরকে গোছানোর দিকে, নিজেদেরকে প্রতিষ্ঠিত করার দিকে নিয়ে যাচ্ছ, এবং দুজনেই কিন্তু ব্যালেন্স আনার চেষ্টা করছো জীবনে। তো এই তিনটে এনার্জি আমি এবার দেখে নেব যে তোমার মানুষটির তোমার প্রতি কী চিন্তাধারা এবং থার্ড পার্টির প্রতি কী চিন্তাধারা, কী ভাবছে, কী ফিলিংস রাখছে, তোমার প্রতি কী ফিলিংস রাখছে। তোমার মনের মানুষ তোমার প্রতি কী ফিলিংস রাখছে, তোমার মনের মানুষ তোমার প্রতি কী ফিলিংস রাখছে, তোমার প্রতি কী ফিলিংস রাখছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ ভিউয়ার্সদের প্রতি কী ফিলিংস রাখছে। আচ্ছা আচ্ছা, দেখো আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে উনি জীবনে ব্যালেন্স করতে চাইছেন, এবং কিসের ব্যালেন্স উনি করতে চাইছেন সেটা আমরা পরে দেখব, যে উনি তোমাদের সাথেই ব্যালেন্স চাইছেন নাকি থার্ড পার্টি এবং তোমাদের দুজনের মধ্যে উনি ব্যালেন্স করতে চাইছেন, ব্যালেন্স করে চলতে চাইছেন। তো কার্ড এসে গেছে বন্ধুরা, সেরকমই কার্ড এসছে, আমি তোমাদের ব্যাখ্যা করব। এবার আমি দেখব যে থার্ড পার্টির প্রতি তার কারেন্ট ফিলিংস, থার্ড পার্টির প্রতি তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস। চলে এসছে কার্ড। আচ্ছা, 8 of Wands। আচ্ছা, আমি আরও দুটো কার্ড নিয়ে নেব। তোমার প্রতি মনের মানুষের কারেন্ট ফিলিংস, তোমার প্রতি মনের মানুষের কারেন্ট ফিলিংস, থার্ড পার্টির প্রতি তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস, থার্ড পার্টির প্রতি তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস। দেখো, তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস, তোমার মনের মানুষ উনি ব্যালেন্সটা কিন্তু তোমার দিকেই চাইছেন। উনি কিন্তু এই সম্পর্কটাকে তোমার সাথে কিন্তু উনি একটা ব্যালেন্স চাইছেন, যেখানে ব্যালেন্স ছিল না। উনি হয়তো বেশ কিছু দিন ধরে, বেশ কিছু মাস ধরে, বা বছরও হতে পারে, যদি বছর হয় তাহলে 2 বছর, হ্যাঁ, তো এরকম অবধিও যেতে পারে। তো উনি হয়তো মানে তুমি অনেক কিছু হয়তো ওনাকে বুঝিয়েছিলে, বলেছিলে, বোঝানোর চেষ্টা করেছিলে, উনি হয়তো কিছুই বোঝেননি। তখন সব কথা ওনার মাথার উপর দিয়ে বেরিয়ে যেত, তুমি যেগুলো বোঝাতে সেগুলো সব ওনার মাথার উপর দিয়ে বেরিয়ে যেত, যেন উনি শুনেও কিছু শুনছেন না, বুঝেও কিছু বুঝতে চাইছেন না বা পারছেন না। তো ওনার মধ্যে সিদ্ধান্তহীনতা ছিল যে উনি কী করবেন, কাকে চুজ করবেন, থার্ড পার্টিকে না তোমাকে, বা কে ওনার জন্য মঙ্গলজনক সেটা কিন্তু উনি লজিক্যালি ভেবেছিলেন যে আমার জন্য কে মঙ্গলজনক হবে, বা আমার জন্য সঠিক মানুষ কোনটি, এই মানুষটি নাকি ওই মানুষটি, কোন মানুষটি আমার জন্য সঠিক হবে। তো উনি কিন্তু বর্তমানে 2 of Pentacles, অর্থাৎ বর্তমানে কিন্তু উনি তোমাকেই প্রায়োরিটি লিস্টে রেখেছেন, প্রায়োরিটি লিস্টে, এবং উনি তোমার সাথেই কিন্তু ব্যালেন্সটা চাইছেন। যে ব্যালেন্সিং দেখা গেছে সেই ব্যালেন্সটা উনি এই সম্পর্কে কিন্তু এবার করতে চান। আচ্ছা, এবার থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস। থার্ড পার্টি হয়তো এই যে থার্ড পার্টি এখন এনার্জি নেগেটিভ, এই থার্ড পার্টি হয়তো তাকে কন্টিনিউ ফোন করে ডিস্টার্ব করার চেষ্টা করছে, এখন হয়তো ফোন করে তাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে, অনেক কিছু হেনা তেনা, অনেক কিছু নানান সতেরো করে তার মন পাওয়ার চেষ্টা, বা তাকে কন্টিনিউ ফোন করে ডিস্টার্ব করা, কন্টিনিউ তাকে কিছু বলার এনার্জি, কিছু বোঝানোর এনার্জি, কন্টিনিউ থার্ড পার্টি কিন্তু তাকে কিছু বোঝাতে চাইছে। তোমার মনের মানুষকে বর্তমানে থার্ড পার্টি অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে, বলার চেষ্টা করছে, কলের দ্বারা, মেসেজের দ্বারা, অনেক কিছু। কিন্তু তোমার পার্সন ক্ল্যারিটি পেয়ে গেছে,
থার্ড পার্টি সম্পর্কিত কিছু ক্ল্যারিটি তার এসছে, কিছু সত্যতা হয় সে জানতে পেরেছে, তার চোখে যে কালো পর্দাটা পড়ানো ছিল সেটা সরে গেছে, সেখান থেকে কিন্তু সত্যিটা কিন্তু ঝুলি থেকে বেরিয়ে এসেছে। এবং থার্ড পার্টির স্বরূপ যখন বেরিয়ে এসেছে তখন কিন্তু তোমার মনের মানুষটির কাছে পরিষ্কার হয়ে গেছে যে তার কি করা উচিত, এটা কিন্তু তার কাছে পরিষ্কার হয়ে গেছে, সেই জন্যেই সে বর্তমানে তোমাকে চুজ করেছে। আচ্ছা, আমি তো কারেন্ট ফিলিংস দেখলাম দুজনের প্রতি। আমি দেখব যে এই মানুষটি এবার ভবিষ্যতে কি করতে চায়। এই মানুষটি তাহলে তোমার প্রতি কি পদক্ষেপ নিতে চায়, আর এই মানুষটির প্রতি, এই থার্ড পার্টির প্রতি বা কী পদক্ষেপ নিতে চায়। তোমার মনের মানুষ, তোমাদের মনের মানুষ তোমাদের প্রতি কি পদক্ষেপ নিতে চায়, কি পদক্ষেপ নিতে চায়। আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের প্রতি কি পদক্ষেপ নিতে চায়, প্লিজ দেখাও, প্লিজ দেখাও কি পদক্ষেপ নিতে চায়, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের প্রতি কি পদক্ষেপ, চলে এসছে কার্ড, দ্য সান কার্ড। সানের পরে আর কোনো কার্ড নেওয়ার প্রয়োজন নেই, এখানেও সেই ক্ল্যারিটি। এবার আমি দেখব তো আমার ভিউয়ার্সদের মনের মানুষ থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সদের মনের মানুষ থার্ড পার্টির প্রতি কী পদক্ষেপ নিতে চায়। আমার ভিউয়ার্সদের মনের মানুষ, দেখো আমার ভিউয়ার্সদের মনের মানুষ থার্ড পার্টির প্রতি কী পদক্ষেপ নিতে চায়। এখানে আমার আরেকটা কার্ড নেওয়ার প্রয়োজন আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ থার্ড পার্টির প্রতি কী পদক্ষেপ নিতে চায়, কী পদক্ষেপ নিতে চায়। জাস্টিস, ইয়েস। হতে পারে বন্ধুরা এখানে তোমার এবং তোমার পার্টনার দুজনের মধ্যে এই যে থার্ড পার্টি, এনার সাথে তোমার পার্টনারের কোনো লং টার্ম কমিটমেন্ট রয়েছে বা বিবাহ হয়ে গেছে, এই মানুষটির সাথে বিবাহ হয়ে গেছে, মানে যেখানে এনার কিন্তু একটা দায়িত্ব রয়েছে। ইনি হয় হাইলি কমিটেড, মানে এই মানুষটির সাথে, এই থার্ড পার্টির সাথে, বা বিবাহ হয়ে গেছে, এরকম কোনো সিচুয়েশান। তো দেখো সেখান থেকে এসেছে দ্য ফুল অ্যান্ড জাস্টিস, অর্থাৎ উনি এই সম্পর্ক থেকে কিন্তু জাস্টিস, মানে এখানে কিন্তু ডিভোর্সের কথা বলছে। হ্যাঁ, সেই জন্যই আমি বলছি যে এখানে হতে পারে থার্ড পার্টি তোমার পার্সনের বিবাহিত স্ত্রী বা হাজব্যান্ড হতে পারে। তো উনি কিন্তু এখান থেকে বেরোতে চাইছেন, উনি কিন্তু থার্ড পার্টির থেকে বেরিয়ে যেতে চাইছেন, এবং সেটা উনি মানে ডিভোর্স নিয়ে বেরিয়ে যাওয়া এরকম কিছু আর কি। উনি এখান থেকে কিন্তু বেরিয়ে যেতে চাইছেন থার্ড পার্টির থেকে। এবং দেখো দ্য সান, অর্থাৎ তোমাদের সঙ্গে একটা নিউ বিগিনিং তো ডেফিনেটলি চাইছেন, এবং তোমাদেরকে কিছু স্বচ্ছতা দিতে চাইছেন, কিছু ক্ল্যারিটি দিতে চাইছেন। যে ক্ল্যারিটিটা উনি নিজে পেয়েছেন সেই সমস্ত সত্যতা উনি তোমার সামনে খুলে বলতে চাইছেন, এটাই তার পরবর্তী পদক্ষেপ। এবং তোমাদের সম্পর্কের মধ্যে উনি স্বচ্ছতা আনতে চাইছেন, স্বচ্ছ হোক তোমাদের সম্পর্ক, এবং তোমাদের সম্পর্কের মধ্যে উনি সম্পর্কটাকে উপভোগ করতে চাইছেন, উনি আনন্দটাকে চুজ করছেন। তোমাদের সাথে থাকলে উনি যে আনন্দটা পান, বা তোমরাও ওনাকে যে আনন্দটা দিয়েছিলে, এই আনন্দটা উনি অন্য কোথাও পাননি। তো সেই আনন্দটাকে উনি ফিরে পাওয়ার কিন্তু চেষ্টা উনি করবেন, এবং থার্ড পার্টির থেকে উনি বেরোনোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। হ্যাঁ, বেরোনোর সিদ্ধান্ত উনি নিয়ে নিয়েছেন। তো এটাই ওনার পরবর্তী পদক্ষেপ। তো আমি এবার দেখে নেব যে তোমার সাথে তাহলে সম্পর্কের ভবিষ্যৎ এবং থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ। আমি প্রথমে দেখে নেব যে তোমাদের সাথে সম্পর্কের ভবিষ্যৎ। আমার ভিউয়ার্সদের সাথে আচ্ছা, আমার কিছু বলার নেই, কেন কি আমি শাফেল করার আগেই এই দুটো কার্ড বেরিয়ে এসেছে যে তোমাদের সাথে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। আমি তোমাদেরকে দেখালাম, কিন্তু আমি তো পুরোটা বলিনি, তার আগেই পড়েছে
সেই কারণে আমি কার্ড দুটো কিন্তু এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, আসার হলে আবারও আসবে। দেখিয়ে দিলাম তোমাদের, কার্ড দুটো জাম্প করে পড়লো, মানে জাস্ট আমি বলতে শুরু করেছিলাম, আমি ঢুকিয়ে নিলাম কার্ডগুলোকে। আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ কী হবে, প্লিজ দেখাও ভিউয়ার্স, মাইকেল প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের সঙ্গে তার মনের মানুষের সম্পর্ক, আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের ভবিষ্যৎ সম্পর্কটা কী হতে চলেছে, ভবিষ্যৎ সম্পর্কটা কী হতে চলেছে, ভবিষ্যৎ সম্পর্কটা কী হতে চলেছে। আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ, একদম সম্পর্কের ভবিষ্যৎ। আচ্ছা, আচ্ছা এই সম্পর্কের ভবিষ্যৎ, আচ্ছা কার্ডগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। স্ট্রেংথ, পেজ অফ পেন্টাকলস, এইট অফ ওয়ান্ডস, এস অফ সোর্স অ্যান্ড দ্য মুন। আচ্ছা, ভবিষ্যতে উনি ফাইনালি থার্ড পার্টির থেকে বেরোবেন, ফাইনালি উনি ক্ল্যারিটি পাবেন, ক্ল্যারিটি অলরেডি উনি পেয়ে গেছেন, তো উনি কিন্তু থার্ড পার্টির থেকে বেরিয়ে যাবেন এবং ওনার মধ্যে সেই এখন অ্যাট প্রেজেন্ট বা অতীতেও তুমি যে ক্ষমতাটা দেখোনি, অতীতেও তুমি তাকে খুব ভীতু দেখেছিলে, যে সে খুব ভীতু ছিল, সে কমিটমেন্ট ফোবিয়া ছিল, সে দায়িত্ব নিতে পারতো না, সেই জন্য সে পলায়ন করতো, এরকম ছিল হয়তো তোমার মানুষটি। সেখান থেকে কিন্তু তার মধ্যে সেই স্ট্রেংথ আসবে, সেই সাহস আসবে, সে সাহসের সাথে একটা ডিসিশন নিতে পারবে। এবং যেহেতু তোমরা এম্পারারের এনার্জিতে রয়েছো, এম্পারার এর সাথে খারাপ বিহেভ করলে, রুড বিহেভ করলে এ অ্যাকসেপ্ট করে না, তো এর সাথে না মিষ্টি কথায় কথা বলতে হয়। মানে তোমরা এখন যে এনার্জিতে আছো, এই এনার্জিতে তোমাদের সাথে যদি কেউ খারাপ বিহেভ করছে, তোমরা তাকে একেবারে জীবন থেকে কেটে বার করে দিচ্ছ, তো এই মানুষটি কিন্তু সেটাই করবে। মিষ্টি কথা দেখো, এই মেয়েটি এই সিংহটাকে কিভাবে মানাচ্ছে দেখো, হাত বোলাচ্ছে, ভালোবাসা দিয়ে জয় করছে। একে কি গলায় দড়ি দিয়ে জয় করছে, মেরে ধরে চাবুক মেরে জয় করছে না, ভালোবেসে জয় করছে। তো তোমার মানুষটি ভবিষ্যতে যেহেতু সে বুঝতে পারবে তোমরা এম্পারারের এনার্জিতে আছো, সে কিন্তু তোমাদেরকে ভালোবেসে বশ করার চেষ্টা করবে এবং বশ করবে। সে ভালোবাসবে এবং সে ভালো কথা দিয়ে, মিষ্টি কথা দিয়ে, ভালোবাসা দিয়ে তোমাদেরকে ভবিষ্যতে জয় করবে এবং সে তোমাদেরকে ক্ল্যারিটিও দেবে। দ্য সান আমি দেখেছিলাম যে সে স্বচ্ছতা দিতে চায়, সে কিন্তু তোমাদেরকে না লজিক্যালি সমস্তটা বুঝিয়ে বলবে, কেন তোমরা লজিক্যালিই জানতে চাইবে, তোমাদের কোশ্চেনগুলো লজিক্যালিই থাকবে, তোমরা কিন্তু ইমোশনাল কোশ্চেন করবে না। তো সে কিন্তু আনসারগুলো কিন্তু লজিক্যালি দেবে, যে হ্যাঁ এই কারণে এইটা হয়েছিল, এই কারণে ওইটা হয়েছিল, তো লজিক্যালি তোমাদের কাছে সে কিন্তু ক্ল্যারিটি দেবে এবং তোমাদের সম্পর্কটা সে আবারও নতুনভাবে শুরু করতে চাইবে, আবারও নতুন করে শুরু করতে চাইবে। আবারও কিন্তু তোমাদের মধ্যে যেমন কল হতো, মেসেজ হতো, যেরকম নর্মাল সম্পর্ক, সেটা কিন্তু আবারও শুরু হবে। হয়তো সারাদিনের মধ্যে বারবার তোমরা কল করতে, একে অপরের খোঁজ নিতে, খেয়েছো কি না, মেডিসিন নিয়েছো কি না, টোটাল যে খোঁজগুলো তোমরা নিতে, সেগুলো কিন্তু আবারও কিন্তু নর্মালি শুরু হবে এবং সম্পর্কটা আবার কিন্তু শুরু হবে, সম্পর্কটা কিন্তু আবারও শুরু হবে। এবার আমি দেখে নেব বন্ধুরা যে থার্ড পার্টির সাথে তোমার মানুষটির ভবিষ্যৎ,
থার্ড পার্টির সাথে তোমার মানুষটির সম্পর্কের ভবিষ্যৎ। 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 থার্ড পার্টির সাথে তোমাদের মানুষটির সম্পর্কের ভবিষ্যৎ তাহলে কী হতে চলেছে? থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে? দেখো, 10 অফ ওয়ান্স, অর্থাৎ তিনি ভারে ঝুঁকে গেছেন, মানে যাবেন এই মানুষটিকে প্রোভাইড করতে করতে। ভবিষ্যতে উনি এই মানুষটির জন্য উনি এত প্রোভাইড করেছেন এই থার্ড পার্টির জন্য উনি এত প্রোভাইড করেছেন যে তা ভবিষ্যতে উনি কিন্তু ওনার হাতটা গুটিয়ে নেবেন। থার্ড পার্টির প্রচুর চাহিদা ছিল এই থার্ড পার্টির। টাকা পয়সা, গাড়ি বাড়ি, সম্পত্তি, ওনার সব দিকে লক্ষ্য ছিল এই থার্ড পার্টির, এবং উনি কিন্তু প্রচুর প্রোভাইড করেছেন। আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টিকে উনি প্রচুর প্রোভাইড করেছেন। এবং শেষ কি, এখানে সম্পর্কের শেষটা কি দেখাচ্ছে দেখো, তোমার মানুষটি কিন্তু প্রচুর চেষ্টা করেছিল, একদিনেই কিন্তু থার্ড পার্টির উপর থেকে সে হাল ছাড়েনি। তোমার মানুষটি প্রচুর চেষ্টা করেছিল যে এই সম্পর্কটাকে আমি ঠিক রাখবো। হতে পারে যে এটা ওনার ফ্যামিলি, হতে পারে, আবারও বলছি উনি প্রচুর প্রোভাইড করেছিলেন, উনি প্রচুর চেষ্টাও করেছিলেন যে এই সম্পর্কটাকে ঠিক রাখার, কিন্তু উনি সেটা পারেননি। উনি এখন মানে ভবিষ্যতে এটা ওনার কাছে একটা বোঝা হয়ে দাঁড়াবে, এবং উনি কুইন অফ কাপস অর্থাৎ টোটালি উনি হাত তুলে দেবেন এবং এই সাইকেলটাকে উনি এন্ড করবেন। টোটালি উনি হাত তুলে দেবেন, কুইন অফ কাপস। দেখো ইমোশনের পাত্রটা পুরো বন্ধ, উনি আর ইমোশন এনাকে শো করবেন না, এবং এই সাইকেলটা উনি ফাইনালি এন্ড করবেন। ফাইনালি উনি এই সাইকেলটা এন্ড করবেন। তো সবটাই আমি দেখলাম যে তোমাদের প্রতি তার চিন্তাধারা, থার্ড পার্টির প্রতি তার চিন্তাধারা, তোমাদের সাথে সম্পর্কের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ। তো আমি একবার দেখব যে এই মুহূর্তে, এটাই আমার লাস্ট, এই মুহূর্তে তোমাকে তিনি কি বলতে চান আর থার্ড পার্টিকে তিনি কি বলতে চান। এই মুহূর্তে তিনি, তোমার মনের মানুষ তোমাকে কি বলতে চান। এই মুহূর্তে তোমাদের মনের মানুষ তোমাদেরকে কি বলতে চান। এই মুহূর্তে তোমার মনের মানুষ তোমাদেরকে কি বলতে চান। থার্ড পার্টি সিচুয়েশানে তোমার মনের মানুষ তোমাকে কি বলতে চায়। আচ্ছা, থ্যাংক ইউ। তোমাকে কি বলতে চায় দেখো, সে এটাই বলতে চায়, সে এটা জানে যে তুমি তোমার চিন্তা ভাবনা থেকে এতটুকু সরবে না, এটা সে বুঝে গেছে। যে সে এটাই বলতে চায় যে আমি এখন অনেক চেঞ্জ হয়ে গেছি, বা আমি যেগুলো করেছি দ্য হ্যারোফেন্ট, হ্যাঁ ইয়েস তোমার পার্সন কিন্তু বিবাহিত হওয়ার চান্স খুব বেশি। তুমি যাকে নিয়ে দেখছো সে হয়তো থার্ড পার্টির সাথেই বিবাহিত। সে এটাই বলতে চাইছে আমার যে বাধা বিপত্তিগুলো তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি তোমার যে থিঙ্কিং, তোমার যে নিজস্ব থিঙ্কিং সেগুলোর থেকে একটু বেরিয়ে এসো। কেন কি তোমরা ভীষণ রুড হয়ে রয়েছো, তোমরা এম্পারারের এনার্জিতে রয়েছো, এবং তিনি এটাই বলছেন যে তোমরা নিজেদের চিন্তাধারা ভাবনাটা থেকে বা তোমরা যে যন্ত্রণাটা পেয়েছো সেটাকে একটু ভোলার চেষ্টা করো। কেন কি আমি যেটা করেছি সেটা শুধুমাত্র একটা কর্তব্য দায়িত্ব থেকে করেছি। মানে এটা তোমরা বলবে যে তাহলে কি আমাদের প্রতি কোনো দায়িত্ব ছিল না? অবশ্যই তোমাদের প্রতিও দায়িত্ব ছিল। তিনি এটাই বলছেন যে হ্যাঁ তার কিছু ভুল ছিল, তো সেই কারণে হয়তো তোমরা মারাত্মক আঘাত পেয়েছো, কিন্তু সে সেটা ইচ্ছা করে করেনি। দ্য হ্যারোফেন্ট, সে শুধুমাত্র যেটা তখন তার চোখে বা তার মতে যেটা সঠিক মনে হয়েছিল
বা মনে হয়েছিল সেটাই তার করা কর্তব্য, তাই সে সেটা করেছিল। সেটা সে তোমাদেরকে দুঃখ দেওয়ার জন্য, আঘাত দেওয়ার জন্য কিন্তু সে কিছু করেনি। তার কাছে মনে হয়েছিল যে এটা তার কর্তব্য, তাই সে সেটা করেছিল। কিন্তু তোমরা দুঃখ পেয়েছিলে এবং তোমরা সেই দুঃখ থেকে বেরোতে পারছো না, তোমরা সেই দুঃখটাকে ভুলতে পারোনি। তোমরা যে তার থেকে আঘাত পেয়েছো, সে সেটা জানে যে তোমরা সেই আঘাত থেকে বেরোতে পারোনি, ভুলতে পারোনি, এবং তোমরা তাকে ক্ষমাও করতে পারোনি। এটা সে বুঝতে পেরেছে এবং সে এটাই বলছে যে তুমি এই অতীত থেকে বেরিয়ে এসো, অতীত থেকে বেরিয়ে এসো। তোমাকে আমি যে যন্ত্রণাটা দিয়েছি সেটা আমি ইচ্ছা করে দিইনি, এটা আমি ইচ্ছা করে দিইনি। তো এই যন্ত্রণাটা তোমরা ভুলো, এখানে আবার সব কিছু ঠিক হবে। আশা রাখো, ভরসা রাখো। দ্য হ্যারোফেন্ট মানেই সমাধান। ভরসা রাখো, এখানে সব কিছু ঠিক হয়ে যাবে, আবারও সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি তোমার ওই নেগেটিভ থিঙ্কিং থেকে, আমার নেগেটিভ থিঙ্কিংটা তুমি নিজের জীবনে নয়, ওনাকে নিয়ে, ওই মানুষটিকে নিয়ে তুমি যে নেগেটিভ থিঙ্কিং করো সেটা উনি জানেন, যে তুমি তাকে খুব একটা ভালো মানুষের চোখে দেখো না এখন আর। তো উনি এটাই বলছেন যে আমাকে তুমি এতটাও খারাপ মানুষ ভেবো না, এতটা খারাপ মানুষ আমাকে তুমি ভেবো না। আমি ভুল করেছি, কিন্তু ইচ্ছা করে কিছু করিনি, এটাই তোমাদেরকে উনি বলতে চাইছেন। তো এবার আমি দেখব যে তিনি থার্ড পার্টিকে এই মুহূর্তে কী বলতে চাইছেন, তিনি থার্ড পার্টিকে এই মুহূর্তে কী বলতে চাইছেন, তিনি থার্ড পার্টিকে এই মুহূর্তে কী বলতে চাইছেন, থার্ড পার্টিকে তিনি এই মুহূর্তে কী বলতে চাইছেন, থার্ড পার্টিকে এই মুহূর্তে তিনি কী বলতে চাইছেন। প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও। এগুলো আগের থেকেই এসেছিল কার্ডের মধ্যে, প্লিজ দেখাও, প্লিজ দেখো। কার্ড না কথা বলে, জানো তো। জাস্টিস দেখো, আমি ভবিষ্যৎ জাস্টিস এসছিল কি না, দেখিয়েছিলাম কি না। এবং দেখো স্ট্রাগলের কার্ড, 8-এর কার্ড, 8 অফ পেন্টাকলস। অর্থাৎ তিনি তোমার মানে থার্ড পার্টিকে এটাই বলতে চান যে এই সম্পর্কটা আর ওয়ার্কআউট করছে না, এই সম্পর্কটা তাকে প্রেশারাইজ করছে। সেটা আগেও তোমরা দেখেছো 10 অফ ওয়ান্ডস। তো এই সম্পর্কটা তাকে প্রচণ্ড পরিশ্রম, এই সম্পর্কটার মধ্যে সে আর এফোর্ট দিতে পারছে না, এবং সে এখানে কিন্তু জাস্টিস চায় এই সম্পর্কে। জাস্টিস অর্থাৎ সে ডিভোর্স চায় বা ছাড়াছাড়ি চায়। এখানে যদি বিবাহ নাও হয়ে থাকে, যদি ইনি লং টার্ম কমিটমেন্টে থেকে থাকেন এই মানুষটির সাথে, তো সে কমিটমেন্ট ইনি এবার ভাঙতে চান। হ্যাঁ, এখান থেকে কিন্তু তিনি জাস্টিস চান, এবং এই সম্পর্কটাতে তিনি প্রচণ্ড স্ট্রাগল ফিল করছেন। এই সম্পর্কটা তিনি আর থাকবেন না বা থাকতে চাইছেন না, এটাই তিনি জানাচ্ছেন। তো এই ছিল বন্ধুরা তোমাদের রিডিং। যদি রিডিং ভালো লেগে থাকে বা তোমাদের কোনো উপকারে এসে থাকে, সেটাতেই আমি বেশি খুশি হব। ওকে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই শেষ করছি, আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।